আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ইসলামের সর্বপ্রথম যে বিজয় দান করেছিলেন ঐতিহাসিক বিজয় বদর যুদ্ধ। বদর যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করলেন, অনেক সাহাবী অংশগ্রহণ করলেন, সাথে সাথে মুসআব ইবনে উমাইর সেখানে অংশগ্রহণ করলেন। এরপরে যখন উহুদের যুদ্ধ আসলো, উহুদের যুদ্ধের সময় হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। উহুদের যুদ্ধ যখন আসলো, সেনাপতি নিযুক্ত করা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিকির করতেছেন কাকে সেনাপতি বানানো যায়, এই যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য কাকে ঝান্ডাটা তুলে দিবেন। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতে ভাবতে ফিকির করতে করতে সিদ্ধান্ত নিলেন মুসআব ইবনে উমাইর সে হচ্ছে উপযুক্ত একজন সেনাপতি, কারণ তার তীক্ষ্ণ মেধা, সে তীক্ষ্ণ মেধার অধিকারী, বিভিন্নভাবে সে কলা কৌশলে সে যুদ্ধে নেতৃত্ব দিয়ে যেতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ঝান্ডাটা তুলে দিলেন, কালিমার পতাকা তুলে দিলেন, আর বললেন মুসআব রে মুসআব শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার দেখে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ রেখেছে, যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত আছো, এই কালিমার পতাকাকে তুমি কখনোই কোনো কিছুতেই তুমি হস্তমিত করবে না, কালিমার পতাকাকে আলগিয়ে রাখবে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বিশ্ব নবীর প্রতি কাফের মুশরিকরা আঘাত করতেছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে থেকে কাফের মুশরিকদেরকে প্রতিহত করতেছেন। আমার বন্ধুগণ, নবীজির গায়ে যাতে কোনোভাবে আঘাত না লাগে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকাকে ঝান্ডাকে আলগিয়ে রেখে মোকাবেলা করে যাচ্ছেন। এক পর্যায়ে কাফের মুশরিকদের পক্ষ থেকে আঘাত আসলো, ডান হাতে আঘাত চোখ মারা হলো, ডান হাতে আঘাত লাগার সাথে সাথে ডান হাত কেটে পড়লো। ডান হাত কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কালিমার ঝান্ডাকে বাম হাত দিয়ে আলগিয়ে রাখলেন, বাম হাতে আঘাত করা হলো, বাম হাত কেটে পড়লো। এরপরে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর নির্দেশ পালনার্থে তিনি কালিমার পতাকাকে দাঁত দিয়ে কামড়িয়ে আকাশের দিকে আলগিয়ে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। দুই হাত কাটা হয়ে গেছে, এরপরেও তিনি দুর্বল হন নাই। ইমানি পাওয়ার এমন একটি পাওয়ার, হাত পাও যদি নাও থাকে তারপরেও মনে হয় আমার শরীরে যা আছে সেটা দিয়েই কাফেরদের সাথে লড়ে যাব। কি বলেন, ঠিক কিনা? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে আলগিয়ে ধরে রাখলেন কালিমার পতাকাকে। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ তারা কোনোদিন দুনিয়ার এই লোভ লালসায় পড়েন নাই, দুনিয়ার পিছনে পড়ে তারা ইসলামকে বিক্রয় করেন নাই, বরং ইসলামের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে তারা কুরবানি করেছেন। ঠিক কাঁদে বলো, ঠিক কিনা? মুসআব ইবনে উমাইরের কি ছিল না? তার পোশাকের কোনো কমতি ছিল না, বন্ধু বান্ধবের কমতি ছিল না, তার বাহনের কমতি ছিল না, অর্থকরীর কমতি ছিল না, সম্পদের কমতি ছিল না। এত কিছু থাকার পরেও সে ওই সমস্ত জিনিসের পরোয়া না করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, রাসূলের হাতে হাত রেখে ঈমান আনয়ন করলেন, ইসলামের পক্ষে নিজের জীবনকে কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিলেন। বাতিলের সাথে কোনো আপোষ করলেন না, দুনিয়ার এই মহব্বতের জন্য তিনি নিজের জীবনকে পিছে রাখলেন না, জান্নাতের পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের জীবনকে কুরবানি করে দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফন পরানো হবে, দাফন করা হবে, দাফন করার সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীকে সুন্দর করে পোশাক পরিধান করে দাও। যখন তাকে কাফন পরানো হবে, কাফন পরানোর সময় লক্ষ্য করে দেখা গেল এমন কোন কাপড় ছিল না যে কাপড় দিয়ে মুসআব ইবনে উমাইরের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা যাবে। মাথার দিকে ঢাকলে পায়ের দিকে খালি হয়ে যায়, পায়ের দিকে ঢাকলে মাথার দিকে খালি হয়ে যায়।
বন্ধুরা আমার, এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে শোনো, আমার সাহাবী মুসাব ইবনে উমাইরকে কবরের মধ্যে শায়িত করে দাও, মাথার দিকে কাপড় দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিকে কাপড় যেহেতু হবে না, পায়ের দিকে ঘাস দিয়ে তার পাকে ঢেকে দাও। বন্ধুরা আমার, বিশ্ব নবী বললেন, রে আমার সাহাবীরা শোনো, আমাদের সাহাবী মুসাব ইবনে উমাইর, তার তো সম্পদের কোনো কমতি ছিল না, পোশাকের কোনো কমতি ছিল না, বন্ধু বান্ধবের কমতি ছিল না, কোনো জিনিসের কমতি ছিল না। ইসলামের জন্য সে সব কিছুকে কুরবানি করেছে। আজকে যে সাহাবী সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতো না, বিকেলে একটি পোশাক পরলে পরের দিন সকালবেলা সেই পোশাক আর পরতো না, এমন একজন সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল করলো, এমন একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেল, কাপড়ের পূর্ণ কাপড় দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। তবে শুনে রাখো, আমার সাহাবী ইসলামের পক্ষে নিজের জীবন কোরবানি করেছে, নিজের সমস্ত সম্পদকে কোরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সাহাবীর কাপড়ের ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কাপড়ের মাধ্যমে তার কাপড়ের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের পক্ষে লড়াই করার জন্য, নিজের জীবনকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা তার দুনিয়ার নগণ্য এই কাপড়ের মাধ্যমে কাফনের ব্যবস্থা করবেন না, জান্নাতি কাপড়ের মাধ্যমে তার আল্লাহ পাক কাফনের ব্যবস্থা করবেন, তার পোশাকের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কাফের মুশরিক বাতিলদের বিরুদ্ধে যদি সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়, নিজের জীবনকে কুরবানি করতে হয়, কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করি, অন্যায় করি, জুলুম করি, কুফরি করি, শিরক করি, আখিরাতে আল্লাহ পাকের সামনে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে কি হবে না? সম্মানিত উপস্থিতি, মুমিনদের কাছে দুনিয়ার সার্থকতায় আসল নয়, মুমিনদের মূল সার্থকতা হচ্ছে আখিরাত। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাতের জিন্দেগি, আখিরাতটাই আমি আল্লাহ পাক আপনার জন্য শ্রেয় করে দিলাম, শ্রেষ্ঠ করে দিলাম, উত্তম করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীর জন্য যদি আখিরাত দুনিয়ার চাইতে উত্তম হয়ে থাকে, আপনি আমি নবীর উম্মত, আপনার আমার জন্য দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? কথা বলে, আখিরাত উত্তম। সুতরাং আখিরাতকে ঠিক রাখতে গিয়ে দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, দুনিয়ার কিছুই কামাই যদি না হয়, দুনিয়ায় মনে করেন কোনো কিছু অর্জন করতে পারলাম না, আখিরাত ঠিক রাখতে গিয়ে দুনিয়া যদি আপনার আমার কিছুই না হয়, প্রকৃতপক্ষে যে ব্যক্তি মুমিন ইমানদার, তার কোনো আফসোস আসার বিষয় নয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? কারণ মুমিন বান্দাদের কাছে আখিরাতটাই হচ্ছে মূল্যবান সম্পদ। এই জন্য আপনাকে আমাকে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে এমনি সৃষ্টি করে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে কেন দুনিয়াতে প্রেরণ করলেন? মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশনা দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য নির্দেশ দান করলাম,
নির্দেশনা দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরমান জারি করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। বান্দারে দুনিয়াতে সবেমাত্র একমাত্র তুমি ইবাদত করবে আমি আল্লাহ পাকের। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি তো ইবাদত করবে শুধুমাত্র আমি আল্লাহ। আর আমরা করি কি? আল্লাহর ইবাদত করি দুনিয়াতে, দুনিয়ার কিছু লাভ, দুনিয়ার কিছু স্বার্থ রক্ষার জন্য অনেক সময় আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহর সাথে নাফরমানি করে দুনিয়ার মানুষকেও খুশি করি। দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে অনেক সময় আল্লাহ তাআলার সাথে নাফরমানি হয়ে যায়, আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, আল্লাহর সাথে কুফরি হয়ে যায়। এইরকম হয় কি হয় না? জোরে বলেন ভাই, হয় কি হয় না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বান্দাদেরকে ঘোষণা দিয়ে বলেন, বান্দারে খবরদার তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক সময় আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সাথে সাথে আল্লাহ পাকের সাথে অনেক সময় শিরিক করে বসি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলে কি অবস্থা হবে? শিরকের গুনাহ কি মারাত্মক গুনাহ। শিরকের গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা দিয়ে বলেন? আল্লাহ পাক শিরক সম্পর্কে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যে বান্দা আল্লাহ পাকের সাথে শিরিক করলো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে অন্য কাউকে শিরিক করলো, শরীক করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো ঘোষণা দিয়ে বলেন, বান্দার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। বলুন নাউযু বিল্লাহ। যে বান্দা আল্লাহ পাকের সাথে শিরিক করলো, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার বানালো, আল্লাহ পাক বলেন তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। তাকে সেখান থেকে মুক্ত করার মতো আর কেউ থাকে না। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। শিরিক কেমন করে করি? অনেক সময় আমাদের সমাজে ভ্রান্ত আকীদার মানুষরা আমাদেরকে কলা কৌশলে বিভিন্নভাবে শিরকের মধ্যে লিপ্ত করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হক্কানি পীর আউলিয়াদেরকে আমরা বিরোধিতা করি না। পীর আউলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রিয় মানুষ। আল্লাহ পাক তাদের কাছে, আল্লাহ পাকের কাছে তাদের অনেক মূল্য রয়েছে। কারণ পীর আউলিয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পীর আউলিয়াদের সম্পর্কে বলেন, নিঃসন্দেহে যারা আউলিয়া, যারা আল্লাহর ওলি, ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। তার মানে হচ্ছে যারা আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর ফিকির করতে করতে, জিকির করতে করতে, স্মরণ করতে করতে বান্দা যখন আল্লাহর দিকে বেশি ধাবিত হয়ে যায়, তখন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের সম্পর্কে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। কারণ আল্লাহর ওলিরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলেছে। নামাজ ঠিক মতো আদায় করেছে, হজ ফরজ হলে হজ করেছে, যাকাত ঠিক মতো আদায় করেছে, বান্দার হক ঠিক মতো আদায় করেছে,
নিজের পরিবারকে পর্দা পশিদা করে চালিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এলাকার মানুষের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করে নাই, বান্দার হক নষ্ট করে নাই, তারাই আল্লাহর ওলি। কিন্তু বড় আফসোসের বিষয়, বর্তমান সমাজে, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষরা আল্লাহর ওলি বলে দাবি করে, যারা নামাজ রোজা তো দূরের কথা, প্রসাব পায়খানা করে ঠিক মতো পানিও নেই না। এইরকম মানুষ আছে না? না, অনেক মানুষ এইরকম আছে, প্রসাব পায়খানা করে পানি নেই না, মুস জট ধরে গিয়েছে, চুলের মধ্যে জট ধরে গিয়েছে, মাসের পরে মাস, বছরের পরে বছর গোসল করে না। হেরা আবার নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করে। তাদের ভক্তবৃন্দর কিন্তু অভাব নাই। যত বড় বড় সম্পদশালী দুনিয়ার, এই সমস্ত সম্পদশালীগুলো দুনিয়াতে আর আল্লাহর ওলি পায় না, তাদের পিছনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। কি বলেন ভাই, আসেরা না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, নবীর সুন্নাহকে ধার ধারে না, নামাজকে অস্বীকার করে, আল্লাহর ইবাদতকে অস্বীকার করে, তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। তারা মানুষদেরকে আল্লাহর ওলির নাম দিয়ে ধোঁকা প্রদান করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি একজন মুসলমান হিসাবে আপনার আমার কি কর্তব্য? যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহর ওলির এই বিষয়টাকে নিয়ে মিথ্যা দাবি করে মানুষদেরকে ধোঁকা দান করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে যেমন সৎ কাজের আদেশ করেছেন, ঠিক তেমনি ভাবে অসৎ কাজকে বিরত থাকা এবং নিষেধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যেভাবে নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, ঠিক তেমনি ভাবে যারা নামাজ রোজা নিয়ে কোনো প্রকার কটূক্তি করবে, আল্লাহ রাসূল নিয়ে কোনো প্রকার কটূক্তি করবে, আল্লাহর দ্বীনকে নিয়ে কোনো প্রকার যারা কটূক্তি করবে, তিরস্কার করবে, তাদেরকে চুল পরিমাণ সার নয়, আল্লাহর দ্বীন রক্ষার্থে, আল্লাহর বিধান রক্ষার্থে, কোরআন হাদিস রক্ষার্থে, আল্লাহর ইজ্জত সম্মান রক্ষার্থে, নবীর ইজ্জত সম্মান রক্ষার্থে প্রয়োজনে সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। তবুও বাতিলের সাথে কোনো আপোষ করা যাবে না। আল্লাহর দ্বীন রক্ষার জন্য রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। এই যে 2-3 দিন ধরে আমরা অনলাইনে একটি জিনিস দেখতেছি, আবুল সরকার। কি বলেন তো? আবুল সরকার। আমাদের দেশ, এদেশে সব শ্রেণীর মানুষ থাকবে, কোনো আপত্তি নেই। এদেশে ইসলাম বিরোধী অনেক মানুষ আছে, অনেক ধর্মের লোক আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। আমরা কি কোন ধর্মের মানুষের উপর কোন আঘাত করছি? বলেন, আঘাত করি নাই। কেন? যার ধর্ম সে পালন করবে, এটাই ইসলামের বিধান। ইসলামের যেটা বিধান, যে যার ধর্ম সে তার ধর্ম তার অনুযায়ী পালন করবে। কিন্তু ইসলামের নাম ধারণ করে কেউ যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কুৎসারটায়, আল্লাহকে নিয়ে কুৎসারটায়, রসুলকে নিয়ে কুৎসারটায়, সে মুসলমান দাবি করেই করুক আর অন্য ধর্মের দাবি করেই করুক না কেন, ইসলাম নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, ইসলামকে নিয়ে কেউ যদি অপমান করে, আল্লাহকে নিয়ে যদি কেউ গালমন্দ করে, আল্লাহর ইজ্জতের হানি করে, মুসলিম হিসাবে আপনি আমি কেউ বসে থাকতে পারে না। ঠিক তাতে বলো, ঠিক কিনা? আবুল সরকার বলল কি, আল্লাহর মাথা কোনটা আর পাছা কোনটা আমি বুঝতেই পারি না এখন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর মাথা কোনটা আর পাছা কোনটা এটা আবুল সরকারের জানার দরকার আছে? আল্লাহ কেমন আল্লাহই ভালো জানেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ কেমন আল্লাহই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, কোন বিধর্মীর বাচ্চা কিন্তু এইরকম কুৎসা রটানোর সাহস পায় নাই। হিন্দুও বলে নাই, খ্রিস্টানরাও এরকম কথা বলে নাই, বৌদ্ধরাও কথা বলে নাই, আরো যে সমস্ত
অন্যান্য ধর্মের লোক আছে, তারা কিন্তু কেউই এইরকম কথা বলার মতো এখনো সাহস পায় নাই। এই বাউলের নামে ফাউলগুলো আজকে তারা মানুষদেরকে সাধুর একটি বিষয় তাদের সামনে তুলে ধরে মানুষদেরকে ঘোড়া বুঝ দিয়ে তারা বুঝাইতে চায়। কলা কৌশলে তারা মুসলমানদেরকে শিরকের মধ্যে লিপ্ত করতে চায়। মুসলমানদের সামনে আল্লাহ তাআলা সম্পর্কে তারা অনায়াসে হেসে খেলে আল্লাহ তাআলার সম্মান নিয়ে বেইজ্জতি ঘটাইতে চায়, রাসূলের সম্মান নিয়ে বেইজ্জতি ঘটাইতে চায়। সম্মানিত উপস্থিতি, যার কারণে বাংলাদেশে আমরা লক্ষ্য করে দেখলাম গত কয়েকদিন আগে তাওহীদের জনতার ধাওয়ার ঠেলায় তারা পানিতে নামতে পর্যন্ত তারা হুঁশ পায় নাই। চিল্লা বলো ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা শান্ত, আমরা ভদ্র, আমরা কাউকে অ্যাটাক করতে জানি না, আমরা কারো উপর আঘাত করতে জানি না। কিন্তু আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা যেমন শান্ত ছিলাম ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল এবং ইসলামের সাথে অতি শান্ত থেকে আমরা অতি জ্বলে ওঠে কাফের মুশরিক আর এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে চরম ভাবে শিক্ষা দিতে আমরা নিজের জীবন দিতেও কোনো পরোয়া করি না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই আবুল সরকারকে গ্রেফতার করার পরে বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে। আমার বুঝে আসে না, কোন মুসলমানের বাচ্চা নিজেকে মুসলমান দাবি করার পরে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে, গালমন্দ করার পরে আল্লাহর পক্ষে সে স্লোগান না দিয়ে দুনিয়াতে একজন এমন নিকৃষ্ট আবুল সরকারের মতো একজন মানুষের পক্ষে দাঁড়িয়ে সে প্রতিবাদ করতে যায়, বিভিন্ন প্রকার হুমকি ধমকি দেয়। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মুসলমান কিন্তু আগের মতো নেই। বাংলাদেশের মুসলমানদের কিন্তু মনের বল আগের চাইতে এখন অনেক তুঙ্গে। কি বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, ফরহাদ রেজা মনে হয়, ফরহাদ মাজহার মনে হয় সম্ভবত বৃদ্ধ লোক, সে কি বলল? আবুল সরকারের মুক্তির জন্য প্রয়োজনে মানিকগঞ্জে সে নাকি জনসেবা করবে। ফরহাদ মাজহার সহ যত এই সমস্ত কুলাঙ্গার গুলো আল্লাহ বিদ্বেষীদেরকে মুক্ত করার জন্য যারা বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিচ্ছে, আজকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের বাংলাদেশের অতি সুপরিচিত একজন আলেম দ্বীন মাওলানা রফিকুল ইসলাম ভাই নেত্রকোনা, ছোট্ট হুজুর, আপনারা চিনেন তো? চিনেন তো ইনশাআল্লাহ? রফিকুল ইসলাম সাহেব তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন আগামী 1 ডিসেম্বর প্রয়োজনে মানিকগঞ্জে সেখানে আমাদের সমাবেশ হবে। এই সমস্ত বাউল ফাউলদেরকে প্রয়োজনে দমন করার জন্য আবারও যদি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হয়, সেখানে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবো। হেফাজত ইসলামের পক্ষ থেকেও সিদ্ধান্ত এসেছে, আল্লাহ রসুলকে নিয়ে কেউ গালমন্দ করে পার পেয়ে যাবে এইরকম সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, হেফাজত ইসলাম বাংলাদেশ, আল্লামা রফিকুল ইসলাম মাদানী সহ যত আলেম ওলামাগণ এই সমস্ত বাউল আর ফাউলদের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য যদি আপনাকে আমাকে আহ্বান করে, কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাস সত্যবান। সম্মানিত উপস্থিতি, আমরা তো ইবাদত করি একমাত্র আল্লাহর। কার? আমরা ভয় করি কার? আমরা ভরসা রাখি কার? আমাদের সুখ দুঃখ সব দেওয়ার মালিককে, আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনার আমার জীবন দান করছেন আল্লাহ, আপনার আমার জীবনও যাবে আল্লাহ রাস্তায়। আল্লাহ দান করছেন, আল্লাহ রাস্তায় দিব। দুনিয়া তো চিরস্থায়ী থাকার জায়গা না। কি বলেন বাবা? থাকার জায়গা? থাকার জায়গা না। আমাদেরকে বিদায় নিয়ে চলেই যেতে হবে। কি ভাই বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, আমরা চিরস্থায়ীভাবে থাকার জন্য আসি নাই, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে ওই ব্যক্তি হচ্ছে তার জীবনটা সার্থক হবে, সে সৌভাগ্যবান হবে যার জীবনটাকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে নির্দেশ প্রদান করলেন তার ইবাদত করার জন্য। তার ইবাদত কেমনি করব? নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রেখে আল্লাহর জন্য, হজ করে আল্লাহর জন্য, যাকাত প্রদান করে আল্লাহর জন্য, সব আমল করে আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ পাকের সম্মান রক্ষা করার জন্য সাহাবায়ে কেরামগণ আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যেভাবে তারা জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন, আল্লাহর দ্বীন হেফাজত করার জন্য সাহাবায়ে কেরামগণ বিশ্ব নবীর নেতৃত্বে যেভাবে রক্ত দিয়েছেন, জীবন দান করেছেন, আমার নবীর সময় মা বোনেরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে সাহাবায়ে কেরামদের যুদ্ধরত অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে সেভাবে দাঁড়াতে হবে। সেভাবে যদি আপনি আমি ইসলামের পক্ষে দাঁড়াই, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারি, আপনি আমি সফল কাম হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ কিভাবে নিজের জীবন দান করলেন, কিভাবে সাহাবায়ে কেরামগণ ইসলামের জন্য ত্যাগ স্বীকার করলেন। সাহাবায়ে কেরামদের জীবনে যদি আপনি আমি একটাবার ভালো করে পড়ি, তাহলে বুঝতে পারবো সাহাবায়ে কেরামদের কেমন ত্যাগ ছিল, সাহাবায়ে কেরামগণ ইসলামের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর, নাম কি? মুসাব ইবনে উমাইর, নামটা বলেন। মুসাব ইবনে উমাইর, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি একজন এতিম সন্তান ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবা হারার সন্তান, মায়ের অনেক সম্পদ ছিল, অঢেল সম্পদের মালিক ছিলেন, মার সম্পদের কোনো কমতি ছিল না, যার কারণে সন্তানের যখন যা প্রয়োজন তখন তার সেই জিনিস অঢেল পরিমাণ দান করত। সন্তানের চলতে ফিরতে কোনো কষ্ট হতো না, সন্তানের দুনিয়াতে ভোগ বিলাস করতে তার কোনো কমতি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারে এত সম্পদ দান করেছিলেন। মুসাব ইবনে উমাইরের এত বেশি পরিমাণ পোশাক ছিল, সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতেন না, বিকেলে একটি পোশাক পরলে পরের দিন সকালে সেই পোশাক পরতেন না। আমার বন্ধুগণ, তার এত বাহন ছিল, দামি দামি বাহন, তার মতো এত দামি বাহন আর অন্য কারো ছিল না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী একজন যুবক ছিলেন, বন্ধু বান্ধবের কোনো কমতি ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাস্তা দিয়ে হেঁটে চলতে লাগলে তার আশেপাশে অনেক বন্ধু বান্ধব জমে যেত। আমাদের সমাজে এমন কিছু যুবক দেখা যায় যাদের সুন্দর দেহের কাঠামো হওয়ার কারণে এবং তার চতুরতা থাকার কারণে, অধিক তীক্ষ্ণ মেধা থাকার কারণে সমাজে অটোমেটিক ভাবে অনেক যুবকেরা তাকে বন্ধুদের মধ্যে লিডার হিসাবে মেনে নিয়ে তার সাথে চলে। এইরকম হয় কি হয় না? প্রত্যেকটা এলাকায় কিন্তু যুবকদের একটা করে লিডার থাকে। মনে করেন পাশে একটা ক্লাব আছে, ক্লাবে অবশ্যই সেখানে যদি অনেক সদস্য থাকে তাদের মধ্যে একজন লিডার নির্ধারণ করে, যেই তাদের মূলত তাদের কাছে প্রিয় হয় তাকেই কিন্তু লিডার হিসেবে তারা গ্রহণ করে। চিন্তা বলুন ঠিক কিনা? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটা এমন ছিলেন যার বন্ধুত্ব কমতি ছিল না, বন্ধুর সংখ্যা কমতি ছিল না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত উপস্থিতি, সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতেন না, বিকেলে পরলে সেই পোশাক পরের দিন পরতেন না। অনেক দামে দামে বাহন ছিল। এরপরে বন্ধুর কোনো সংখ্যা কমতি ছিল না, যখন চলতেন তার সাথে 2, 4, 5, 10 জন, 20 জন, 30 জন এমনিতেই চলতো। সম্মানিত উপস্থিতি, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রাস্তা দিয়ে যাইতেন, এমন দামি ব্র্যান্ডের তিনি সুগন্ধি ব্যবহার করতেন, মানুষরা সেই দিক দিয়ে পরে যাইতে লাগলে বুঝতে পারতেন নিঃসন্দেহে এই দিক দিয়ে মুসাব ইবনে উমাইর রাস্তা অতিক্রম করেছে। তাছাড়া এইরকম সুঘ্রাণ এখানে পাওয়া সম্ভব ছিল না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সন্ধান পাইলেন। তিনি খোঁজ পাইলেন বিশ্বনবী তাওহীদের পক্ষে দাওয়াত দান করছেন,
ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে দাওয়াত দান করছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে রাসূলের কথা শুনে তাকে পছন্দ হয়েছে, নবীর কথা ভালো লেগেছে, ইসলামের কথা ভালো লেগেছে, যার কারণে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাহাবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিয়ত করেছি ঈমান আনব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমাকে মুমিন বানিয়ে দিন, ঈমানদার বানিয়ে দিন। বিশ্ব নবী বললেন, মুসাব রে, ঈমান আনবে বড় ভালো কথা, কিন্তু আমি আজকে যা দেখতেছি, ইসলাম গ্রহণ করার পরে তোমার আজকে যে পোশাকের বাহার, এই পোশাকের বাহার নাও থাকতে পারে, তোমার শরীরের সৌন্দর্যতা এটা নাও থাকতে পারে, তোমার বন্ধু বান্ধব তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার সুন্দর এই দামি বাহনগুলো নাও থাকতে পারে, কারণ ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে, ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানি পরীক্ষা শুরু হয়ে যাবে। বিভিন্ন প্রকার বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে। এই বালা মুসিবত আসলে তুমি কি ধৈর্য ধারণ করতে পারবে? ঈমানের উপর অটল থাকতে পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতই বিপদ আসুক না কেন, সিদ্ধান্ত নিয়েছি নিজের জীবন চলে যাবে, তবে ঈমান দেব না, ঈমান নামক সম্পদ ছাড়ব না, জীবন দে হলেও ঈমানকে রক্ষা করে চলবো। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন, আর পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সাহাবী সঙ্গে সঙ্গে ঈমানদার হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আর চিৎকার দিয়ে বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দিতে না চান, হাজার ইচ্ছা করেও তাকে হেদায়েতের পথে নিয়ে আসা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বে বাবা হারিয়েছেন, এতিম নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনার দায়িত্ব নিলেন নিজ দাদা। দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দাদার ইন্তেকালের পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দায়িত্ব নিলেন চাচা। সম্মানিত উপস্থিতি, আবু তালেব। চাচা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে চাচার কাছে দাওয়াত দান করলেন। চাচা গো, আমার জন্য আপনি অনেক কিছু করেছেন, বিভিন্ন সময় আমার উপর বিভিন্ন প্রকার প্রেসার এসেছে, চাপ এসেছে, আপনি আমার পাশে ছাতার মতো দাঁড়িয়েছিলেন, বট গাছের মতো দাঁড়িয়েছিলেন। কেউ আঘাত করলে আপনি তাকে এমনিতে ছেড়ে দেন নাই, কেউ কোনো কথা বললে তাকে আপনি এমনিতে ছেড়ে দেন নাই, আপনি অবশ্যই তার মোকাবেলা করেছেন, প্রতিরোধ করেছেন। কিন্তু আমার মনের একটি আশা, আবু তালেব নবীজির চাচা, ইন্তেকালের পূর্বের কথা। নবীজি বললেন, চাচা গো, আপনি ইন্তেকালের পূর্বে যদি একটা বার কালিমা পড়তেন,
আপনি একটাবার শুধু কালিমা পড়তেন, আখিরাতে আপনাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবু তালেব উত্তর কি বললেন? আবু তালেব বললেন, ভাতিজা, আমি যদি আজকে ইসলাম গ্রহণ করি, ঈমান আনি, মক্কার যত কুরাইশের মহিলাগুলো আছে, মেয়েরা আছে, তারা তিরস্কার শুরু করে দিবে। আবু তালেবের মতো লোক, সে তার চাচার কাছে নতি স্বীকার করেছে, তার কাছে নতি স্বীকার করে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই বলে তিরস্কার করবে। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। বন্ধুরা আমার, বিশ্ব নবী অনেক চেষ্টা করলেন। আবু তালেব চাচার কাছে দ্বীনের দাওয়াত দান করলেন। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন, ইন্তেকালের পূর্বে একটা বারো যদি তাওহীদের ঘোষণা দান করেন, কালিমা পড়ে নেন, অন্তত পক্ষে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে করে আমি চাচাকে জান্নাতে নিয়ে যেতে পারবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বড় দুঃখের বিষয়গুলো, আবু তালেবের নসিবে তো হেদায়েত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে হেদায়েত রাখেন নাই। এজন্য নবী হাজারো চেষ্টা করার পরে সে ঈমান আনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিয়ে বললেন, আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, নবী গো, আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, যাকে মন চায় তাকে হেদায়েত দিতে পারবেন না। মন চাইলেই কাউকে হেদায়েত দিয়ে দিলেন, পছন্দ হলেই কাউকে হেদায়েতের মালা পরিয়ে দিবেন। না না, এটা কখনোই হতে পারে না। কোশ্চেন কারো হেদায়েত এটা আপনার মাধ্যমে হতে পারে না। আপনাকে তো আমি সবেমাত্র হেদায়েতের দাওয়াত দানকারী হিসেবে প্রেরণ করেছি। আপনি হেদায়েতের দাওয়াত পৌঁছে দিবেন, তাওহীদের দাওয়াত পৌঁছে দিবেন, আর হেদায়েত দেওয়ার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক তো আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনি হাজার চেষ্টা করলেও আপনি হেদায়েত দিতে পারবেন না। হ্যাঁ, হেদায়েতের দাওয়াতের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া আছে। আপনি দাওয়াতের কাজ চালু করে যান, দাওয়াত প্রদান করে যান, দাওয়াত দিতে থাকেন। আমি কাকে হেদায়েত দিব আর না দিব সিদ্ধান্ত আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হেদায়েত যদি নবীর হাতেই থাকতো, তাহলে নবীর বংশের কেউ তো হেদায়েত ছাড়া হতো না। কি বলেন, ঠিক কিনা? নিজের চাচা, এই যে আবু লাহাব, আবু জেহেল, তারা তো নবীর নিজের ঘরের লোক, নিজের চাচা ইত্যাদি। নবীজি ইচ্ছা করলে তো তাদেরকে হেদায়েত দিয়ে দিতে পারতেন, কিন্তু তারা হেদায়েত পাইল না। কারণ কি? হেদায়েত তো নবীর হাতে নাই। নবীকে আল্লাহ শুধুমাত্র হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক প্রেরণ করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করলেন। মনে আসেনি? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। ঈমান আনয়ন করার পরে বিশ্ব নবীজির কাছে দিন গ্রহণ করতেছেন, বিভিন্ন মাসাইল শিখতেছেন, নবীর কাছ থেকে ইলম অর্জন করতেছেন, নামাজ পড়তেছেন। মার কাছে, তার পরিবারের কাছে, কারো কাছে তিনি ঈমান আনানোর কথা বলেন নাই, ঈমানের কথা তিনি লুকায়িত রেখেছেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন, নামাজ আদায় করেন, এই কথাটি কোনোভাবে তার মায়ের কাছে প্রকাশ হয়ে গেছে। মা জানতে পেরেছেন সন্তান এখন নামাজ পড়ে, আগে নামাজ পড়তো না। সন্তান এখন নামাজ পড়ছেন, মুহাম্মাদের প্রতি ঈমান আনয়ন করেছে, তাওহীদের ধর্ম গ্রহণ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য মা যখন জানতে পারলেন, জানার সঙ্গে সঙ্গে সন্তানকে ঘরের মধ্যে আবদ্ধ করলেন, ঘরের মধ্যে আটকে রাখলেন। আমরা অনেক সময় সন্তানরা কোনো প্রকার উল্টা পাল্টা করলে ঘরে আটকে রাখি, বাইরে যাইতে দেই না। এইরকম হয় কি হয় না?
মারামারি করলে আমরা সিদ্ধান্ত নেই ঘরে রেখে দাও, বাইরে যাওয়ার সুযোগ নাই। ছেলে মেয়ে যদি কোনো প্রকার গোপনে গোপনে প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়, মা বাবা করে কি ঘরে আটকে রাখো, বাইরে যাওয়ার সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর প্রেমে পাগল হয়ে নবীর আশিক হয়ে নবীর প্রতি ইসলাম গ্রহণ করলেন, তাওহীদের ধর্ম গ্রহণ করলেন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে মুসাব ইবনে উমাইরকে ঘরের মধ্যে আটকে রাখলেন, বাইরে যাওয়ার সুযোগ নাই। খাওয়া পড়া বন্ধ করে দিলেন। কষ্ট নির্যাতন শুরু হয়ে গেল। তার আত্মীয়স্বজন তার উপর বিভিন্নভাবে নির্যাতন করা শুরু করে দিল। একমাত্র তাকে এইরকম ভাবে টর্চারিং করে আর তাকে বিভিন্নভাবে বুঝায় হয়তো কালিমা ছাড়তে হবে, তাওহীদ ছাড়তে হবে, ইসলাম ছেড়ে দিতে হবে। ইসলাম যদি ছেড়ে দাও তোমাকে বেঁচে রাখবো, ইসলাম না ছাড়লে তোমাকে দুনিয়া থেকে আমরা নিঃশেষ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে কোনোভাবে রক্ষা পেয়ে মুক্তি পেয়ে হিজরত করে হাবশায় চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবশায় গিয়ে তিনি সেখানে ইসলাম পালন করলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসেন ভাই, আসেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার পরে তার মা এবং আত্মীয় স্বজন যখন তার উপর নির্যাতন করা শুরু করে দিল, তিনি ঈমান রক্ষার জন্য, তাওহীদের উপর অটল থাকার জন্য নিজের দেশ ত্যাগ করে হাবশায় তিনি হিজরত করলেন। হিজরত করার পরে সেখানে ধর্মকর্ম পালন করতেছেন, কিন্তু সেখানে থেকে কোনো শান্তি পায় না, কোনো তৃপ্তি অর্জন করেন না। কারণ যেই নবীকে দেখে তিনি ইসলাম গ্রহণ করেছেন, সেই নবীকে তো আর হাবশায় পাওয়া যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, যেই জায়গায় নবী নাই সেই জায়গা থেকে ইবাদত করেও তৃপ্তি নাই, শান্তি নাই, সুতরাং হাবশায় আর থাকবো না, মক্কায় চলে যাব। যদি জীবন চলে যায়, জীবন চলে যাবে, তবে নবীর সাথে থেকে, নবীর কাছে থেকে ইলম শিখব আর আমল করে চলবো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন, আমার নবীর সামনে চলে গেলেন, বিশ্ব নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামগণ যখন তাকে দেখতে পাইলেন দূর থেকে, মুসাব ইবনে উমাইর আসতেছে, মুসাব ইবনে উমাইরের আগের চেহারার সাথে এখনকার চেহারার কোনো মিল নেই। কারণ ইসলাম গ্রহণ করার পূর্বে মুসাব ইবনে উমাইরের শরীরের যে সৌন্দর্যতা ছিল, যে কাঠামো ছিল, এই রকম সুন্দর শরীরের কাঠামো নাই। সে সময় তার যে সুন্দর পোশাক ছিল, সেই সুন্দর পোশাক আর নাই। পোশাকের মধ্যে তালি দেওয়া, জোড়া দেওয়া। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাহনে করে আরোহণ করে তিনি আরোহণ করে চলতেন, সেই বাহন নাই। মুসাব ইবনে উমাইরের শরীরটা শুকিয়ে গিয়েছে। মুসাব ইবনে উমাইর এই শুকনো শরীর নিয়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, চেহারাটা দেখে বিশ্বনবী চিনতে পারলেন, নবীজি চিনতে পারলেন। আর নবীজি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বললেন, মুসাব রে, আগেই বলেছিলাম ইসলাম গ্রহণ করলে কিন্তু তোমার উপর বিভিন্ন প্রকার অত্যাচার আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, তোমার এই সুন্দর পোশাক নাও থাকতে পারে, বন্ধু বান্ধব তোমাকে বয়কট করে চলতে পারে, তোমার মা তোমাকে ছেড়ে চলে যেতে পারে, তোমার সেই সুন্দর দেহটা আর নাও থাকতে পারে। আজকে তো আমি দেখতে পাচ্ছি তোমার সেই দিন চলে এসেছে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি, সিদ্ধান্ত নিয়েছি যদি জীবন চলে যায় আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবানি করে দেব, বাতিলের সাথে কোনো আপোষ করব না, ঈমান ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন ছিলেন তারা ঈমানদার, নবীর পাশে থেকে তাদের ঈমানি পাওয়ার এমন ছিল। আর আপনি আমি করি কি?
আপনার আমার ইমানের পাওয়ার কেমন। নবীর ইজ্জত রক্ষার জন্য মিছিলে গেলাম, সমাবেশে গেলাম, পুলিশের লাঠি দিয়ে যদি 2টা বাড়ি মারে, 2 জনকে মারার সাথে সাথে বাকি 100 জন এমনিতেই দৌড়া পালিয়ে চলে যায়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ তো আল্লাহ এবং রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, বাতিলের কাছে নতি স্বীকার করেন নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং রাসূলের ইজ্জত আপনার কাছে আমার কাছে কেমন? ইমানদারের কাছে তো আল্লাহ এবং রাসূলের সম্মান তো এমন হওয়া দরকার, নিজের মা বাবা, নিজের সন্তান সন্ততি, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, তার সাথে কোনো আপোষ নয়, কোন প্রকার আপোষ চলতে পারে না, তার সাথে লড়াই চলবে। চিল্লা বলো ঠিক না? সম্মানিত উপস্থিতি, বড় আফসোসের বিষয়, আজকে নবী রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, গালমন্দ করা হয়, আল্লাহর শানে বেয়াদবি করা হয়। আপনি আমি প্রতিবাদ করতে পারি না, প্রতিবাদের আগুনে জ্বলতে পারি না। এটার মূল কারণ হচ্ছে সাহাবীদের মতো তো ঈমান আর আমাদের নাই। কারণ আজকে আপনি আমি যা কিছু খাই সব ভেজাল, যা কিছু কামাই করি সব ভেজাল, হালাল খাবার নাই, হারামের সাথে আমরা যে কোনো ভাবে লিপ্ত, যার কারণে হাজার চেষ্টা করলেও অন্তর থেকে সেই ইমানি স্পৃহা আসে না। একজনকে বলতেছে, ভাই তোমার ভাইকে তো ওখানে মারতেছে, তোমার ভাইকে তো সেখানে মারতেছে। সাধারণত ভাই ভাইয়ের জন্য ভাইকে মারার কথা শুনলে তার চেতনা কেমন হওয়া দরকার? সঙ্গে সঙ্গে নিজের জীবনের পরোয়া না করে ভাইকে রক্ষা করার জন্য সে দৌড় মারার কথা। কি বলেন, ঠিক কিনা? হাতের কাছে যা পাবে সেটা দিয়ে তাকে প্রতিহত করবে, ভাইকে রক্ষা করবে, শত্রুকে মোকাবেলা করবে। কিন্তু দেখা যাচ্ছে ভাইকে ভাইয়ের মারার কথা যখন বলা হচ্ছে, তখন বলতেছে আমি এখন কি করব, ওখানে গেলে তো আমাকেও ধরে মারবে। সম্মানিত উপস্থিতি, আসলে এটা মূলত হচ্ছে রক্তের যে লেভেলের টান হওয়া দরকার ছিল সেই লেভেলের টান নাই, সম্পর্ক নেই, যার কারণে আজকে আমরা প্রত্যেকে আলাদাভাবে নিজে নিজে মার খাই। আমার আরেকজন ভাই মার খাইলে তাকে রক্ষা করার জন্য আমার চেষ্টা হয় না। সম্মানিত উপস্থিতি, একই বিষয় দাঁড়িয়েছে আজকে আমার আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে বিভিন্ন জায়গায় কটূক্তি করা হয়। আপনি আমি প্রতিবাদ করব, প্রতিহত করব, এইরকম ইমানি চেতনা আমাদের জাগে না। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, নবীজির পাশে ঈমান আনলেন, নবীজির কাছে থেকে আমল করে চলতেছেন। বন্ধুরা, আবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গেলেন, আর মা কি বললেন, মা শোনো, এতদিন পর্যন্ত ঈমান আনয়ন করার কারণে আমার উপর অনেক অত্যাচার হয়েছে, আমাকে খাবার ঠিক মতো দেওয়া হয় নাই, আমাকে বিভিন্নভাবে টর্চারিং করা হয়েছে, আমার বংশের লোকেরা অনেকভাবে আমাকে নির্যাতন করেছে। তবে এবার শুনে নাও, আমি নবীজির কাছে যাব, আসবো, আমি নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আমি সব আমল করব। কেউ যদি আমাকে বাধা দেয়, এই যে কসমক্ত তরবারি তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তাকে আমি কোনো প্রকার ছাড় দেব না। আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা গো, এমনকি আমার নবীর কাছে যাইতে তুমি মাও যদি কোনো প্রকার বাধা প্রদান করো, তুমি মাও আমার এই তরবারির হাত থেকে মুক্ত পাবেন না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ঈমান শিখতেছেন, আমল করে চলতেছেন। এক পর্যায়ে মদিনা থেকে কিছু লোক আসলো, মদিনা থেকে কিছু লোক আসার পর ইসলাম গ্রহণ করলেন, নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করে তারা চলে গেলেন। পরের বছর আরেকটি দল আসলো, আরেকটি দল আসার পরে নবীজির কাছে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন। ঈমান আনয়ন করার পর বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে ইলম শিক্ষা দেওয়ার মতো তো জ্ঞানী কোনো ব্যক্তি নাই, আমরা চাই আমাদের সাথে একজন শিক্ষক দান করেন, যে আমাদেরকে মাসলা মাসাইল শিখাবে, কিভাবে নামাজ পড়ব, কিভাবে রোজা রাখব, কিভাবে আমলগুলো করব। এমন একজন শিক্ষক দান করেন যাকে আমরা নিয়ে গিয়ে তার কাছ থেকে মাসলা মাসাইল শিখতে
পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে শিক্ষক হিসেবে পাঠাইলেন। তাদের সাথে মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একজন দূত হিসেবে পাঠাইলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তাদের সাথে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দ্বীনের খেদমত শুরু করে দিলেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। বিভিন্ন মানুষের কাছে দাওয়াত দান করেন, বিশেষ করে এমন মানুষদের কাছে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন যারা প্রত্যেকটা গ্রুপের লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে নিয়ে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল অল্প দিনের মধ্যে মদিনায় অনেক সংখ্যক মুসলমানের সংখ্যা বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মদিনার যে সমস্ত অন্যান্য ধর্মের লিডারগুলো ছিল তারা চিন্তার মধ্যে পড়ে গেল, এই যুবকটা কোথায় থেকে আসলো? হঠাৎ করে আমাদের মেধাবী ছেলেদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে তারা অন্য ধর্মে ধর্মান্তরিত করতেছে। এই যুবকটা কে, কোথায় থেকে আসলো? এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করা শুরু করে দিল। আমাদের সমাজে যেই সমস্ত আলেমরা, তীক্ষ্ণ মেধাবী আলেমরা স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াত দিতে দিতে কলা কৌশলে তাওহীদের পক্ষে নিয়ে আসে, ইসলামের পক্ষে নিয়ে আসে। কিছু নাস্তিক মনা লোক আছে যারা কাফের মুশরিক, তারা এই সমস্ত হক্কানি রব্বানি আলেমদেরকে যখন কোনোভাবে আটকাইতে পারে না, তারা বিভিন্নভাবে গুপ্তভাবে হত্যা করার চেষ্টা করে। কি বলেন ঠিক কিনা? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীনি কর্মসূচি এইরকম ভাবে যখন চলতেছিল, এমন সময় তারা এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে আটকানো যায়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল টার্গেট ছিল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের যারা লিডার আছে তাদেরকে তিনি দাওয়াত দান করতেন। কারণ একটা গ্রুপের মধ্যে যদি 10 জন ছেলে থাকে, 10 জন ছেলে 10 জনে একজন লিডারকে তারা মেনে চলে। 10 জনের মধ্যে একজন লিডারকে যদি আপনি কবজা করতে পারেন, হাতে নিয়ে আসতে পারেন, বাকি 9 জন কিন্তু এমনিতে চলে আসবে। কি বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় দেখি দলীয়ভাবে বিভিন্ন এলাকার মধ্যে একজন নেতা একটা দল থেকে আরেকটি দলে যখন তিনি যোগদান করেন, একটা দল ছেড়ে আরেকটি দলে যোগদান করেন, অটোমেটিক ভাবে তার সাথে যেই 10, 20, 30 জন থাকে এমনিতেই তারা অন্য দলে চলে যায়। কি বলেন ভাই, ঠিক কিনা? কি ভাই, আমি ভুল বলছি? এই রকমই হয়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে যুবকদেরকে টার্গেট করতেন। যারা বিভিন্ন গ্রুপের লিডার তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে নিয়ে আসতেন। এরকম করতে করতে অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা অনেক সংখ্যক আল্লাহ পাক মদিনার মধ্যে মুসলমান বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 বছরের মাথায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে যখন দেখতে পাইলেন অনেকগুলো মানুষ মুসলমান হয়ে গেছেন, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনে এইরকম ভাবে তার দাওয়াতি কার্যক্রম দেখে বিশ্ব নবী নিজেই তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। নবীজি তার জন্য দোয়া করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান নাযিল করে দিলেন, জিহাদের আয়াত নাযিল করে দিলেন। বিশ্ব নবী বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ইসলামের সর্বপ্রথম যে বিজয় দান করেছিলেন, ঐতিহাসিক বিজয় বদর যুদ্ধ। বদর যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করলেন, অনেক সাহাবী অংশগ্রহণ করলেন।
সাথে সাথে মুসআব ইবনে উমাইর সেখানে অংশগ্রহণ করলেন। এরপরে যখন উহুদের যুদ্ধ আসলো, উহুদের যুদ্ধের সময় হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। উহুদের যুদ্ধ যখন আসলো, সেনাপতি নিযুক্ত করা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিকির করতেছেন কাকে সেনাপতি বানানো যায়, এই যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য কাকে ঝান্ডাটা তুলে দিবেন। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতে ভাবতে ফিকির করতে করতে সিদ্ধান্ত নিলেন মুসআব ইবনে উমাইর সে হচ্ছে উপযুক্ত একজন সেনাপতি, কারণ তার তীক্ষ্ণ মেধা, সে তীক্ষ্ণ মেধার অধিকারী, বিভিন্নভাবে সে কলা কৌশলে সে যুদ্ধে নেতৃত্ব দিয়ে যেতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে ঝান্ডাটা তুলে দিলেন, কালিমার পতাকা তুলে দিলেন, আর বললেন মুসআব রে মুসআব শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ রেখেছে, যতক্ষণ পর্যন্ত তুমি জীবিত আছো, এই কালিমার পতাকাকে তুমি কখনোই কোনো কিছুতেই তুমি হস্তমিত করবে না, কালিমার পতাকাকে আলগিয়ে রাখবে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বিশ্বনবীর প্রতি কাফের মুশরিকরা আঘাত করতেছে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে কাফের মুশরিকদেরকে প্রতিহত করতেছেন। আমার বন্ধুগণ, নবীজির গায়ে যাতে কোনোভাবে আঘাত না লাগে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কালিমার পতাকাকে ঝান্ডাকে আলগিয়ে রেখে মোকাবেলা করে যাচ্ছেন। এক পর্যায়ে কাফের মুশরিকদের পক্ষ থেকে আঘাত আসলো, ডান হাতে আঘাত চোখ মারা হলো, ডান হাতে আঘাত লাগার সাথে সাথে ডান হাত কেটে পড়লো। ডান হাত কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কালিমার ঝান্ডাকে বাম হাত দিয়ে আলগিয়ে রাখলেন, বাম হাতে আঘাত করা হলো, বাম হাত কেটে পড়লো। এরপরে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর নির্দেশ পালনার্থে তিনি কালিমার পতাকাকে দাঁত দিয়ে কামড়িয়ে আকাশের দিকে আলগিয়ে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। দুই হাত কাটা হয়ে গেছে, এরপরেও তিনি দুর্বল হন নাই। ইমানি পাওয়ার এমন একটি পাওয়ার, হাত পাও যদি নাও থাকে তারপরেও মনে হয় আমার শরীরে যা আছে সেটা দিয়েই কাফেরদের সাথে লড়ে যাব। কি বলেন, ঠিক কিনা? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে আলগিয়ে ধরে রাখলেন কালিমার পতাকাকে। এক পর্যায়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ তারা কোনোদিন দুনিয়ার এই লোভ লালসায় পড়েন নাই, দুনিয়ার পিছনে পড়ে তারা ইসলামকে বিক্রয় করেন নাই, বরং ইসলামের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে তারা কুরবানি করেছেন। ঠিক কাঁদে বলো, ঠিক কিনা? মুসআব ইবনে উমাইরের কি ছিল না? তার পোশাকের কোনো কমতি ছিল না, বন্ধু বান্ধবের কমতি ছিল না, তার বাহনের কমতি ছিল না, অর্থকরীর কমতি ছিল না, সম্পদের কমতি ছিল না। এত কিছু থাকার পরেও সে ওই সমস্ত জিনিসের পরোয়া না করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, রাসূলের হাতে হাত রেখে ঈমান আনয়ন করলেন, ইসলামের পক্ষে নিজের জীবনকে কুরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিলেন, বাতিলের সাথে কোনো আপোষ করলেন না। দুনিয়ার এই মহব্বতের জন্য তিনি নিজের জীবনকে পিছিয়ে রাখলেন না, জান্নাতের পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের জীবনকে কুরবানি করে দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফন পরানো হবে, দাফন করা হবে, দাফন করার সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীকে সুন্দর করে পোশাক পরিধান করে দাও। যখন তাকে কাফন পরানো হবে, কাফন পরানোর সময় লক্ষ্য করে দেখা গেল এমন কোন কাপড় ছিল না যে কাপড় দিয়ে মুসআব ইবনে উমাইরের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা যাবে। মাথার দিকে ঢাকলে পায়ের দিকে খালি হয়ে যায়, পায়ের দিকে ঢাকলে মাথার দিকে খালি হয়ে যায়।
বন্ধুরা আমার, এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে শোনো, আমার সাহাবী মুসাব ইবনে উমাইরকে কবরের মধ্যে শহীদ করে দাও, মাথার দিকে কাপড় দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিকে কাপড় যেহেতু হবে না, পায়ের দিকে ঘাস দিয়ে তার পাকে ঢেকে দাও। বন্ধুরা আমার, বিশ্ব নবী বললেন, রে আমার সাহাবীরা শোনো, আমাদের সাহাবী মুসাব ইবনে উমাইর, তার তো সম্পদের কোনো কমতি ছিল না, পোশাকের কোনো কমতি ছিল না, বন্ধু বান্ধবের কমতি ছিল না, কোনো জিনিসের কমতি ছিল না। ইসলামের জন্য সে সব কিছুকে কুরবানি করেছে। আজকে যে সাহাবী সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতো না, বিকেলে একটি পোশাক পরলে পরের দিন সকালবেলা সেই পোশাক আর পরতো না, এমন একজন সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল করলো, এমন একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেল, কাপড়ের পূর্ণ কাপড় দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। তবে শুনে রাখো, আমার সাহাবী ইসলামের পক্ষে নিজের জীবন কোরবানি করেছে, নিজের সমস্ত সম্পদকে কোরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সাহাবীর কাপড়ের ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কাপড়ের মাধ্যমে তার কাপড়ের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের পক্ষে লড়াই করার জন্য, নিজের জীবনকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা তার দুনিয়ার নগণ্য এই কাপড়ের মাধ্যমে কাফনের ব্যবস্থা করবেন না, জান্নাতি কাপড়ের মাধ্যমে তার আল্লাহ পাক কাফনের ব্যবস্থা করবেন, তার পোশাকের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কাফের মুশরিক বাতিলদের বিরুদ্ধে যদি সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়, নিজের জীবনকে কুরবানি করতে হয়, কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিত, আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক নির্দেশ করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক বলেন, ইবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহ। কার? জোরে বলেন, কার? আল্লাহ পাকের। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে নির্দেশ জারি করেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে, মা বাবার সাথে নেক আচরণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বাবার সাথে সৎ ব্যবহার করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা মা বাবার সারা জীবনকে আমরা শোষণ করে আজকে আমরা বড় হয়েছি। ছোট্ট কাল থেকে মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, বাবার কামাই করা সম্পদ খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি। আজকে যখন আমরা বড় হয়ে নিজে চলতে পারতেছি, নিজে স্বাধীনভাবে চলতে পারি, এখন সেই মা বাবার কথা ভুলে যায়। এইরকম লোক আছে না নাই? যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার মুখ দেখলাম, ওই মা বাবাকে আর ভালো লাগে না, মা বাবার কথা শুনলে বিরক্ত লাগে, মা বাবাকে নিজের কাছে একটি বোঝা মনে হয়। এইরকম লোক সমাজে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যারা মা বাবাকে বোঝা মনে করে তারা তো প্রকৃতপক্ষে দুর্ভাগা। কারণ মা বাবা কেমন সম্পদ, যাদের বেঁচে আছে আমরা বুঝতে পারি না, যাদের মা বাবা নাই তারা একমাত্র বুঝতে পারে মা বাবা দুনিয়াতে বেঁচে থাকা কত বড় সৌভাগ্যের বিষয়। কারণ যে কোনো প্রকার সমস্যা আসলে, যে কোনো প্রকার সমস্যা আসলে, সেই সমস্যা আপনি আমি যে পরিমাণ সমস্যা মনে করি, এর চাইতে আরো বেশি সমস্যা মনে করে আপনার আমার মাতা পিতা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? কিভাবে সেটার সমাধান করা যায়? আমার একজন দূরের সম্পর্কের একজন ভগ্নিপতি, দুলাভাই যেটাকে বলা হয়। সম্মানিত উপস্থিতি, ছেলেগুলো খুব একটা সুবিধা নয়, যখন যেখানে পায় সেখানে ঋণ করে বসে। ভগ্নিপতি মূলত বিভিন্ন মোড়ে মোড়ে যে ঝালমুড়ি বিক্রয় করে, এই ভগ্নিপতিটা এরকম ঝালমুড়ি বিক্রয় করে। ছেলেরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঋণ নেয়, ঋণ নেওয়ার পরে হঠাৎ করে উধাও, ওই চাপ আসে বাপের উপর। সম্মানিত উপস্থিতি, বেচা কিনা যে খুব কম করে তা না, মাসে দেখা যাচ্ছে 30,000 টাকা 40,000 টাকা মোটামুটি ঝালমুড়ি বিক্রয় করে সে কামাই করতে পারে।
কিন্তু ওই যে সন্তানরা ঋণ করে, সন্তান ঋণ করে জুয়া টুয়া খেলার পরে ঋণ করে ওই ঋণের চাপটা বাবার উপর তুলে দিয়ে সে ভাগায়। সম্মানিত উপস্থিতি, আজকে যদি এই বাবা বেঁচে না থাকতো, এই বাবা যদি দুনিয়াতে না থাকতো, ওই সন্তান ঋণ করার পরে ওই সন্তানের ঋণ পরিশোধ করার মতো কোনো সুযোগ থাকতো? বলেন। যত সহজে মা বাবার উপর সে ঋণটা চাপিয়ে দিয়ে চলে যায়, এত সহজে কি ঋণ গ্রহণ করা আর ঋণ পরিশোধ করার কোনো সুযোগ হতো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বাবা বেঁচে থাকতে মা বাবার মূল্যায়ন করতে হবে, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। মা বাবা বোঝা নয়, মা বাবা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের করম, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। মা বাবার ওসিলায় আল্লাহ পাক সন্তানের কামাই রোজগারের মধ্যে বরকতের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, মা বাবার সাথে খবরদার খারাপ আচরণ করবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মা বাবার উভয়ের একজন অথবা উভয়জন তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যেতে পারে। মা বাবা বুড়ো হয়ে যেতে পারে, মা বাবা বৃদ্ধ হয়ে যেতে পারে। মা বাবা বুড়ো হয়ে যাওয়ার কারণে মা বাবার মেধা, মা বাবার ব্রেন, মা বাবার বুদ্ধি আগের মতো আর কাজ করবে না। অনেক সময় শিশু বাচ্চাদের মতো কাজ করবে। মা বাবা শিশু বাচ্চা যেমন ভুল করে এরকম ভাবে ভুল করে বসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাওয়ার কারণে মা বাবাকে তোমরা বোঝা মনে করবে না, মা বাবাকে কখনোই বোঝা মনে করবে না। মা বাবার মাধ্যমে কোনো কষ্ট পেয়ে থাকলে সেটাকে তুমি কষ্ট মনে করবে না। মা বাবার কারণে খবরদার ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার মাধ্যমে কোনো জিনিস তুমি কষ্ট অনুভব করলে মা বাবার সামনে আহ শব্দ বলো না, উফ শব্দ প্রকাশ করো না। ওয়ালা তানহারহুমা, এবং মা বাবার সাথে কখনোই কঠোর আচরণ করো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাক বলেন মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে মোলায়েম আচরণ করো, মা বাবার সাথে নরম নরম ভাবে কথা বলো। মা বাবার মুখে উচ্চ আওয়াজে উচ্চ বাচ্য করো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দারে মা বাবার সাথে সৎ আচরণ করো। কোন বান্দা যদি মা বাবার সাথে সৎ আচরণ করে, কোন মা বাবা যদি সন্তানের প্রতি রাজি ও খুশি হয়ে যায়, সন্তানের প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, কোন মা বাবা যদি সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি ও খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। সন্তানের প্রতি যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক সেই সন্তানের প্রতি, সেই বান্দার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান, রাজি ও খুশি হয়ে যান। আর যে মা বাবা সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি নারাজ হয়ে যান। এই জন্য মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, মা বাবার সাথে নেক আচরণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা অনেক সময় মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, জেনে বা না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, যেভাবেই হোক মা বাবার সাথে খারাপ আচরণ করছি, মা বাবা কষ্ট পেয়েছে। আমরা যদি লজ্জার কথা ভুলে গিয়ে মা বাবার নেককার সন্তান হিসাবে মা বাবার কাছে গিয়ে মাফ চাই, মা বাবা মাফ করবে কি করবে না? জোরে বলেন, মাফ করবেন কি করবেন না? দুনিয়ার কোন মানুষ যদি মাফ নাও করে, মা বাবার কাছে মাফ চাইলে মা বাবা কখনোই বান্দাকে, সন্তানকে ফেলে দিতে পারে না, অবশ্যই মাফ করে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বাবার কাছে মাফ চাওয়া, বেঁচে থাকলে মা বাবার কাছে মাফ চাও, মা বাবার কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে মা বাবার কাছে
সুপরামর্শ নাও, মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া তো আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেন, বিশ্ব নবীজি বলেন 3 জন ব্যক্তির দোয়া, 3 শ্রেণীর মানুষদের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেলে দেন না। তার মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করেনই করেন, বলুন সুবহানাল্লাহ। অনেকের মা বাবা বেঁচে না, এখন কি করব? ইচ্ছা করলেই তো তাদের সাথে সদ্ব্যবহার করতে পারতেছি। মন চাচ্ছে মাকে একটা সুন্দর শাড়ি কিনে দেই, শীতের দিন একটা কম্বল কিনে দেই। বাবা দুনিয়াতে কত কষ্ট করে মানুষ করছে, বাবার জন্য কিছু করতে পারলাম না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মন চাচ্ছে বাবার জন্য একটু দামি খাবার নিয়ে এসে খাওয়ায়। কত কষ্ট করে আমাদেরকে দামি দামি খাবার খাওয়াইছে, মনের আবদার পূরণ করেছে। পড়াশোনাকালীন যেটা আবেদন করছে সেটাই পূরণ করেছে। আজকে পরীক্ষার ফি লাগবে, কালকে বেতন লাগবে। মা বাবা না খেয়ে থেকেও অনেক সময় সন্তানের শিক্ষার জন্য হাজার কষ্ট করে হলেও সন্তানের জন্য টাকার ব্যবস্থা করছে। কি বলেন ঠিক না? এই মা বাবা যাদের বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য আমাদের কি করণীয়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা বাবার জন্য আমরা তেমন কিছু করতে পারি নাই। মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মা বাবাকে কিছু খাওয়াইতে পারলাম না, মা বাবার জন্য চিকিৎসা করার মতো সক্ষমতা ছিল না। যখন কামাই করা শিখলাম, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মা বাবার জন্য কোনো সেবা যত্ন করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবাকে তুমি ভরণ পোষণ দিতে পারবে না, মা বাবাকে খাওয়াইতে পারবে না, মা বাবাকে ইচ্ছা করলে দুনিয়াতে কোনো শান্তিময় জিনিস দিতে পারবে না। তবে বান্দারে শোনো, মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেলেও 3টি দরজা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখেন। তার মধ্যে একটি হচ্ছে দিনদার সন্তান। নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তানের সমস্ত নেক কাজের ওসিলায় আল্লাহ পাক বান্দার কবরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটুকু পৌঁছাইতে থাকেন। সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার মা বাবাকে তুমি সেভাবে লালন পালন করো যেভাবে আমার ছোট্টকালে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই পদ্ধতিটা শিখে দেন। তার মানে হলো, বান্দা যখন আল্লাহ পাকের কাছে দুহাত তোলে, আল্লাহ পাকের কাছে দুহাত তোলে, এই দোয়া পড়ে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুদরতে হাত দিয়ে যেন সেই মা বাবাকে আল্লাহ পাক স্বয়ং নিজে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন একমাত্র আমরা ইবাদত করব কার? আর জোরে বলুন, কার? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। মা বাবার সাথে আপনার আমার সৎ ব্যবহার করতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ নয়। মা বাবার জন্য দোয়া করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর একটি কথা, যেহেতু মাদ্রাসার মাহফিল, সন্তানদেরকে মাদ্রাসায় দান করবেন। সন্তান যদি কোরআন শিক্ষা গ্রহণ করে, ইসলাম শিক্ষা গ্রহণ করে, এই শিক্ষার ওসিলায় আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে মা বাবা হিসাবে আল্লাহ পাক হাসরের ময়দানে নূরের টুপি মাথায় দিয়ে ওঠার ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।